হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজের ঠাম্পি একটি সম্বন্ধপত্র লিখেন আর জ্যোৎস্নাকে বলেন এই সম্বন্ধপত্র কিছু তত্ত্ব নিয়ে তুমি ওই বাড়িতে যাবে আমার হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে। ওনারা যদি রাজি থাকেন তবেই আশারাই আমি মেয়ের আশীর্বাদে সারতে চাই। এই বলে ঠাম্মি একটি আংটি বের করে বলেন এই আংটিটাও তুমি মেয়ের হাতে পরিয়ে দেবে। জ্যোৎস্না বলে ঠাম্মি এইটা তো তোমার অনেক পছন্দের আংটি আর অনেক দামিও, কথাবার্তা ফাইনাল না হতেই তুমি এই আংটিটা দিয়ে দেবে? তার থেকে বরং তুমি তেজ বেকারির কিছু মিষ্টি আর বিস্কুটের প্যাকেট পাঠাও। ঠাম্মি বলেন না না, তুমি এই আংটিটাই নিয়ে যাবে। তখনই জ্যোৎস্না বলে ঠাম্মি তুমি তো ইমনকে অনেকভাবে পরীক্ষা করেছিলে আর এই মেয়েকে শুধুমাত্র চোখের দেখায় তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ, ভালো করে তো খোঁজ খবরও নেওয়া হলো না। আমার মনে হয় ঠাম্মি আগে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। ঠাম্মি তখন বলেন শোনো, আমার জোহরির চোখ, আমি হিরে চিনতে ভুল করিনি, ওই মেয়ে হীরের টুকরো। আর তাছাড়া গুরুজির কথা অনুযায়ী দাদু ভাইয়ের বিয়ের শুভক্ষণ শুরু হয়ে গেছে আর আমি গজাননের ইশারাও পেয়েছি, ওই মেয়ে হবে এই বাড়ির উপযুক্ত বউ। ওই মেয়ের হাতেই আমি আমার দাদু ভাইয়ের সমস্ত দায়িত্ব তুলে দিতে চাই। আর সেখানে এই আংটিটা তো অতি সামান্য। তেজের ছোট ভাই বোনেরা সকলে হই হই আনন্দ করতে থাকে তাদের দাদা ভাইয়ের বিয়ে, কে কি নিবে সেই সমস্ত কিছু বলতে থাকে। তরিতা বলে আমিও অনেক কিছু নেব, আমি এই বাড়ির বড় বউ। তখনই ঠাম্মি বলেন আগে বিয়ে হলেই বাড়ির বড় বউ হওয়া যায় না, কান খুলে শুনে রাখো, আমার দাদু ভাইয়ের বউ হয়ে যে এই বাড়িতে আসবে সেই হবে এই বাড়ির বড় বউ। তরিতা তখন ঠাম্মিকে বলতে থাকে সম্বন্ধ নিয়ে আমিও যাব ঠাম্মি, তুমি তোমাকে বলেছিলে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিতে, তাই তো ভালো করে খোঁজ খবর নিয়ে এসে তোমাকে আমি জানাবো। এরপরেই তরিতা মনে মনে ভাবতে থাকে যদি কোনো একটা খুদ পাই তবে এই বিয়েটা যে করে হোক আমি ক্যান্সেল করে দেব, এমনিতে এই বিয়েটা আমি হতে দেব না। তেজ বলে ঠাম্মি তুমি অবশ্যই বিয়ের প্রস্তাব পাঠাবে আর ওই মেয়েটাই বিয়েতে রাজি কিনা ভালো করে শুনবে। সকলে বলে বাবা দাদাভাই বিয়ের আগেই তোর বউকে নিয়ে কত চিন্তা। তেজ বলে ঠাম্মি সব কিছু ঠিক থাকলে আমি দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে করতে চাই। তেজের কথা শুনে জ্যোৎস্না কিছুই বুঝতে পারছে না, যেই মানুষ 2 দিন আগেও বিয়ে করতে রাজি ছিল না সে হঠাৎ করেই এত তাড়াহুড়া কেন করছে। পরিবারের কেউ কিছুই বুঝতে পারছে না, তবে না বুঝলেও কোনো ব্যাপার নয়, তেজ যেহেতু বিয়েতে রাজি হয়েছে আর বিয়ের একটা মরশুম পড়ে গেছে তাই পরিবারের সকলেই দারুণ খুশি।